রাধে রাধে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার জীবনে প্রথমবার পুলি পিঠে বানানোর চেষ্টা করছিলাম। তো সেটা আমি কীভাবে বানালাম চলো চট করে দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তার সাথে কিছুটা নুন দিয়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। একটা মণ্ড তৈরি করে সেটা একটা ভেজা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে না নরম হয়ে যায়। তারপর একটা ফ্রাই প্যানে কিছুটা গুড় নিয়ে সেটা গলিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কোড়া। সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটা সুন্দর রং চলে এসছে, তারপর আরও স্বাদ বৃদ্ধির জন্য সেখানে যোগ করেছি মাখা সন্দেশ। খোয়া ক্ষীর দিলেও হতো, কিন্তু আমি সেটা সেদিনকে পাইনি। তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা আমার বানানো প্রথম পুলি পিঠে। আমি যেহেতু এটা প্রথমবারের মতো চেষ্টা করছিলাম, তো আমি জানি না আমি কতটা সঠিকভাবে এই ভাঁজটা করে উঠতে পেরেছি, কিন্তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যাতে পুলি পিঠেগুলো পুলি পিঠের ন্যায় রূপ নিতে পারে। চেষ্টা ছিল সম্পূর্ণ কাজটাই নিজের একার হাতে করা, কিন্তু এতটা কঠিন এবং দায়িত্বসম্পন্ন ব্যাপার সেটা বুঝে উঠতে পারিনি তখন। তার জন্য আমার সাহায্য প্রয়োজন পড়েছিল আমার দুনদুনের। দুনদুন আমাকে এখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেচিগুলো কেটে দিচ্ছিল, আর আমি সেটার মধ্যে পুর ভরে তাকে একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করছিলাম। এরপর শিখা দিয়ে এসে আমাকে সহায়তা করছিল। ওর কাজ আমার থেকে একটু বেশিই নিপুণ এই পুলি পিঠে বানানোর ক্ষেত্রে। তারপর পিঠেগুলো সব বানানো হয়ে গেলে কিছুটা পুলি আমি নিলাম দুধ পুলি করার জন্য। তার জন্য দুধটাকে জাল দিয়ে তার মধ্যে কিছুটা গুড় অ্যাড করে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পর পুলিগুলোকে তার মধ্যে অ্যাড করে দিলাম। সেটা যখন ভালো করে ফুটে আসলো এবং পুলিগুলোর মধ্যে দুধ ঢুকে গেল, তখন সেটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিলাম। আর কিছুটা নিলাম ভাপা হওয়ার জন্য। ভাপার প্রসিডিওরটা আমি ভিডিও করতে পারিনি। আর কিছুটা নিলাম ভাজা হওয়ার জন্য। এইভাবেই আমি পুলি পিঠেগুলোকে 3 রকম রূপ দান করলাম। এরপর আপনারাই কমেন্ট করে জানান কেমন হয়েছে দেখতে।